তো বন্ধুরা, বকেয়া ডিএ নিয়ে আজকে অর্থাৎ 6 আগস্ট 2025 সুপ্রিম কোর্টে কি নিয়ে সওয়াল জবাব হলো এবং কোন পর্যায়ে শেষ পর্যন্ত আজকে বিষয়টি দাঁড়িয়েছে এবং যে ফাইনাল জাজমেন্টের আপনারা আশা করছেন ডি এর যে জট সেটা আজকে কিন্তু অনেকটাই কিন্তু খুলে গিয়েছে এবং বকেয়া ডিএ নিয়ে আজকে একাধিক সওয়াল জবাব হয়েছে। তো সেক্ষেত্রে আইনজীবীরা কি বলেছেন বিস্তারিতভাবে চলুন সারা দিনম্যানের যে গোটা আপডেট সেটা আমি আপনাদেরকে দেবো। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। নিজের জালে কি ফেঁসে গেল তাহলে রাজ্য? ডিএ মামলার মোড় ঘোরানো শুনানি আজকে। তা আজকে সারা দিনমান কি হলো? রাজ্য সরকারি কর্মীদের যে বকেয়া ডিএ, সেই বকেয়া ডিএ মামলার আজকে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে আপনারা অপেক্ষা করছিলেন সারা দিনমান আজকে কি হয়েছে। তো রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলার শুনানিতে আজ মূল কেন্দ্রবন্দী ছিল সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক বা এআইসিপিআই অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স। তো মামলাকারীদের পক্ষ থেকে জোরালো সওয়াল করা হয় যে এই এআইসিপিআই এর ভিত্তিতেই ডিএ গণনা করা উচিত। দিনের প্রথমার্ধে এই যুক্তি কিন্তু কার্যত মামলার মোড় ঘুরিয়ে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তো সেক্ষেত্রে জানবো বিস্তারিত বিষয়টি। তো এআইসিপিআই বা রোপা 2009 মূল যুক্তি আজকে কি ছিল? তো সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী শ্রী গোপাল সুব্রমণিয়ম শুনানির শুরুতেই ডিএ গণনার ভিত্তি হিসেবে এআইসিপিআই কে তুলে কিন্তু ধরেছিলেন। তিনি আদালতের সামনে যুক্তি দেন যে মহার্ঘ ভাতা কোনো দয়ার দান নয়, এটি কর্মচারীদের অধিকার এবং এর এই যে অধিকার, এই অধিকারের ভিত্তি হলো মূল্যবৃদ্ধি যা এআইসিপিআই দ্বারা নির্ধারিত হয়ে থাকে। তার সওয়ালের মূল ভিত্তি ছিল রোপা 2009 রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস। তিনি দেখান যে 536 সূচকের যে রহস্য যেটা নিয়ে রোপা 2009 ডিএ গণনার জন্য একটি 536 গড় সূচকের কথা উল্লেখ করা হয়েছে। আইনজীবী প্রমাণ করার চেষ্টা করেন যে এই 536 সূচকটি আকাশ থেকে পড়েনি, এটি সরাসরি এআইসিপিআই থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ রাজ্য সরকার তাদের নিজস্ব নিয়মেই এআইসিপিআই কে ডিএ গণনার ভিত্তি হিসাবে মেনে নিয়েছে। অর্থাৎ আমরা একটা জিনিস যেটা দেখলাম যে এই এআইসিপিআই কে ভিত্তি করেই কিন্তু সকাল থেকে অনেক কিন্তু সওয়াল জবাব হয়েছে। তো কেন্দ্র ও রাজ্যের নীতির সংযোগ যেটা, তিনি আরো বলেন যে কেন্দ্র সরকার এই এআইসিপিআই এর ভিত্তিতেই তাদের কর্মচারীদের ডিএ দিয়ে থাকে। যখন কেন্দ্রের ডিএ 12% ছিল তখন পশ্চিমবঙ্গে আমরা দেখেছি পশ্চিমবঙ্গ সরকার মাত্র 2% ডিএ দিয়েছে, যা রোপা 2009 এর মূল ভাবনার পরিপন্থী। তো আদালতের প্রশ্ন এবং আইনজীবীর যে জবাব সেটা কি ছিল সেটা দেখব। এই সওয়াল জবাবের সময় বিচারপতিরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন। তারা জানতে চান যে এআইসিপিআই এর ভিত্তিতে ডিএ দেওয়াটা কি রাজ্যের জন্য বাধ্যতামূলক, অর্থাৎ রাজ্য সরকার কি কেন্দ্রীয় হারে ডিএ দিতে আইনত বাধ্য? তো শ্রী সুব্রমণ্যম একটা অকাট্য যুক্তি দেন, তিনি বলেন যে রাজ্য সরকার যখন তাদের পে কমিশনে এআইসিপিআই সূচককে মান্যতা দিয়েছে তখন সেই অনুযায়ী ডিএ না দেওয়াটা দ্বিচারিতা। তার মূল বক্তব্য যেটা ছিল, রাজ্য সরকার নিজেই নিজেদের তৈরি নিয়ম লঙ্ঘন করছে। যেহেতু রোপা 2009 ডিএ গণনা নিয়মটি এআইসিপিআই এর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাই সেই অনুযায়ী ভাতা প্রদান করা রাজ্যের কিন্তু কর্তব্য। তো এই বিষয়টি নিয়ে কিন্তু বারবার সওয়াল জবাব হয়েছে এবং এই থেকে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই যে আগামী দিনে 25% ডিএ এর যে কথা সেটা দিতে তো বাধ্য হচ্ছে, মানে সরকার কিন্তু সেটাকে আদৌ দিতে পারবে কি পারবে না সেই নিয়ে সওয়াল জবাব হয় এবং বারবার সে একই ক্যাসেট কিন্তু ঘোরানো হয়েছে যে তাদের কাছে কোথায় টাকা থাকবে। এবং তারপরে পরে আমরা কিন্তু দেখলাম যে মহাজনের মতো, আগেকার যুগে মহাজনের মতো যেমন সে টাকা রেখে দিয়ে না দেওয়ার যে ব্যাপারটা, এই বিষয়টা নিয়েও কিন্তু আজকে তুলোধনা করা হয় রাজ্যকে। তো এখন দেখা যাক, আগামী কালকে আবারও কিন্তু এই মামলার একটা ফাইনাল শুনানি হওয়ার কথা আসছে। যদি রাজ্য রাজি না হয় তাহলে, যেহেতু বলাই হয়েছিল আপনারা জানেন যে এই কিছু পরিমাণ টাকা দিয়ে দিতে, সেটাও কিন্তু দিতে রাজি হচ্ছে না। এখন একাধিক বিষয় কেরালার কথা বলা হয়েছে, আমরা দেখলাম যে ডিএ ব্যাপারটা নিয়ে। তো সমস্ত দিক বিবেচনা করে 25% দিতে না পেরে তাদেরকে না 100% দিয়ে দিতে হয়। তো এখন দেখা যাক কি হচ্ছে আগামী কালকে। তো যাই হোক, এই ব্যাপারটি নিয়ে আজকে যেটা আমি আপনাদের বললাম যে গোপাল সুব্রমণ্যম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছেন। তিনি জানান যে পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে দিল্লি এবং চেন্নাইয়ের মতো শহরে কর্মরত রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ দিচ্ছে,
দিল্লির বঙ্গভবন এবং চেন্নাইয়ের ইউথ হোস্টেলে কর্মরত কর্মীরা কেন্দ্রীয় হারেই কিন্তু মহার্ঘ ভাতা পাচ্ছে। এই তথ্য সামনে আসার পর আদালত রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। বিচারপতি মিশ্র প্রশ্ন করেন, একই রাজ্যে কর্মরত কর্মীদের জন্য দুরকম দিয়ে কিভাবে সম্ভব? উত্তরে আইনজীবী জানাচ্ছেন যে এই নিয়ম বহু বছর ধরে চলে আসছে। এমনকি 2019-এর রোপা নিয়মাবলী প্রকাশের পরেও 2020 সালে 1 জানুয়ারি থেকে বঙ্গভবনের কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ এবং বাড়ি ভাড়া ভাতা অর্থাৎ HR দেওয়ার জন্য কিন্তু সরকারি নির্দেশিকা জারি করা হয়েছিল। তো আদালত এ প্রসঙ্গে একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করে, যেটা আপনাদের বললাম। পর্যবেক্ষণ করা হয় যে রাজ্য সরকার পুরনো দিনের মহাজনের মতো টাকা বাঁচিয়ে অন্য কাজে ব্যবহার করছে বলে মনে হচ্ছে। এই মন্তব্য রাজ্য সরকারের কাছে অস্বস্তি কিন্তু বাড়িয়ে দিয়েছে। পুরোনো দিনে যেমন মহাজনরা টাকা বাঁচিয়ে অন্য কাজে ব্যবহার করতো, সেরকম ঘটনা কিন্তু করছে। অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি একাধিক ভাতা, তারপরে আমরা দেখলাম যে এই পুজো টুজোতে বিভিন্ন রকম ভাতা বৃদ্ধি বা এরকম যে টাকা বৃদ্ধি, 25,000 টাকা 1 লাখ বৃদ্ধি, হ্যাঁ, এই বিষয়গুলি নিয়ে কিন্তু কথাবার্তা হচ্ছে, অর্থাৎ অন্যান্য কাজের কথা কিন্তু উঠছে। তো এই নিয়ে আবারও আগামী কালকে মামলা কিন্তু শুনানি হবে এবং আগামী কালকেই মনে করা হচ্ছে যে বিষয়টা কিন্তু অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে যে ডিএ কোন পক্ষে যাচ্ছে। ডিএ দেওয়ার চিন্তা ভাবনা, সেটা 25% দিতে না পেরে তাদেরকে 100% না দিতে হয়। এই বিষয়টা কালকে কি আসছে আপডেট, আমি অবশ্যই আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেব। তো আজকে সারাদিন এটাই হয়েছে এবং একাধিক আইনি কথাবার্তা, রোপা এবং AICPI নিয়ে কিন্তু কথাবার্তা হয়েছে এবং কেন একই রাজ্যের কর্মচারীদেরকে 2 রকম ভাবে ডিএ দেওয়া হবে এই বিষয়টি নিয়েও কিন্তু তুলোধনা করা হয়েছে রাজ্যকে। এবং সেক্ষেত্রে বিষয়গুলি কিন্তু আপনারা বুঝতেই পারলেন যে রাজ্য সরকার কর্মীদের বকেয়া ডিএ নিয়ে এই মামলা দীর্ঘদিনের, আজকের নয়। কলকাতা হাইকোর্টে আমরা দেখেছিলাম যে রাজ্যের কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার যে নির্দেশ দিয়েছিল, সেই রায়কে চ্যালেঞ্জ করেই কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। শীর্ষ আদালতে এই মামলা শুনানি একাধিকবার পিছিয়ে গিয়েছে, যা কর্মীদের কিন্তু দুশ্চিন্তা বাড়িয়েছিল এবং অবশেষে আমরা দেখলাম যে রোজ শুনানির কথা কিন্তু বলা হয়েছে এবং সেই রকমই আমরা সোমবার থেকে মঙ্গলবার থেকে বুধবার, আজকে কিন্তু কালকে অর্থাৎ বৃহস্পতিবার কি হচ্ছে আগামী 7 তারিখে, তার দিকে কিন্তু নজর থাকবে। তবে মনে করা হচ্ছে আগামী কালকেই এই মামলার যে একটা নিষ্পত্তি কিন্তু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বা অবকাশ কিন্তু পাওয়া যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, আর সেই দিকেই কিন্তু আজকে বিষয়টি গিয়েছে। তো অবশ্যই আপনারা কালকে স্টে কানেক্টেড থাকবেন, আমি যখনই কোনো আপডেট পাবো আপনাদের জন্য। এবং আশা করা হচ্ছে যে ডিএর যে জট, সেটা কিন্তু আগামী কালকেই কেটে যেতে চলেছে। কারণ আপনারা দেখলেন যে একাধিকভাবে কিন্তু আজকে তুলোধনা করা হয়েছে। গোপাল সুব্রমণ্যম থেকে শুরু করে একাধিক যারা আইনজীবীরা ছিল, তাদের কথা থেকে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই বিষয়টি তারা ক্ল্যারিফিকেশন চেয়েছে রাজ্যের কাছে, যে কেন টাকাগুলো গচ্ছিত রাখা সত্ত্বেও কেন তারা টাকা দিতে পারছে না। তো সেই বিষয়টি নিয়ে কিন্তু আগামীকালকে আবারও সওয়াল জবাবের পরে কি ফাইনাল জাজমেন্ট বেরিয়ে আসছে না আসছে অবশ্যই আমরা দেখব। তো চলুন, দেখা হচ্ছে আগামী কালকে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।